অন্ধকার আর রহস্য যেখানে মিলেমিশে যায়, সেখানেই শুরু হয় মিস্টিক বাংলা স্টুডিওর গল্প। সাবধান, তুমি যা শুনতে যাচ্ছ তা হয়তো তোমার ঘুম কেড়ে নেবে। ভয়ঙ্কর কবরস্থান, মৃতদের ডাক শুনতে পেলে কি করবে? রাত ৩টা, চারপাশে নিস্তব্ধতা। আমি একজন সাধারণ ইউটিউবার, কিন্তু আজকের রাত আমার জন্য কিছুই সাধারণ নয়। আমি এসেছি বাংলাদেশের সবচেয়ে রহস্যময় কবরস্থানে, যেখানে রাত ৩টার পর নাকি মৃতেরা হাঁটতে শুরু করে। বন্ধুরা বলেছিল এটা করিস না, কিন্তু আমার মনে হয় সত্যি জানার জন্য কিছু ঝুঁকি নিতেই হয়। কবরস্থানের গেট খুলতেই একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো। চারপাশে শুধু কুয়াশা, আর শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার শব্দ। হাতে একটা টর্চ আর বুক ভরা কৌতূহল নিয়ে আমি ঢুকে পড়লাম ভেতরে। হঠাৎ কোথাও থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো, এত স্পষ্ট যেন কেউ কানের কাছে এসে কেঁদে উঠেছে। আমি থমকে গেলাম। ঘড়িতে তাকিয়ে দেখি রাত ৩:07। আমি বুঝতে পারছি এটা কোনো সাধারণ রাত না। এই কবরস্থান তৈরি হয়েছিল ১৯৪০ সালের দিকে, কিন্তু ১৯৫২ সালের এক রাতে আগুনে পুড়ে যায় পাশের এক বৃদ্ধাশ্রম। সেই রাতে মারা যায় ৪৭ জন বৃদ্ধ। তাদের কবর দেয়া হয় এখানে। লোকেরা বলে তারা শান্তিতে ঘুমাতে পারে না। কেউ কেউ নাকি এখনও এখানে হাঁটতে দেখে তাদের। একবার এক যুবক এসেছিল ভিডিও করতে, তার ক্যামেরা ফিরে পাওয়া গেল, কিন্তু সে নিজে আর কোনোদিন বাড়ি ফিরে যায়নি। এক বৃদ্ধ বলেছিলেন ওখানে রাতের পর বাতাসও শব্দ করে না, কবরগুলো যেন নিঃশ্বাস নেয়, বেঁচে আছে। আমি টর্চ জ্বালিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বাতাস থেমে গেল। এক মুহূর্তে মনে হলো চারপাশের সময় থেমে গেছে। পেছনে তাকালাম, কেউ নেই। আবার সামনে তাকাতেই দেখি একটা ছায়া গাছের নিচ থেকে সরে গেল। আমি চিৎকার করলাম, কে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু বাতাসে একটা কাঁপা কাঁপা হাসির শব্দ। একটা পুরনো কবরের পাশে কাদামাটি ছিল একটু উঁচু। মনে হলো কিছু একটা চাপা পড়ে আছে। আমি হাত দিয়ে খুঁড়ে বের করলাম একটা মলিন ধুলো ধুলো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি তুমি এটা পড়ো তবে তুমি ফিরে যেতে পারবে না, এখন তুমি আমাদের সাথেই আছো। ডায়েরির পাতায় পাতায় লেখা মৃত্যুর গল্প, কবরের নাম, তারিখ আর রাতের ঘটনার বিবরণ। আমি বুঝতে পারছি সময়ে কিছু একটা সমস্যা হচ্ছে। ঘড়ি রাত ৩:২১ আটকে গেছে। আমি অনেকবার অন্য পথে হেঁটেছি, কিন্তু বারবার একই কবরের সামনে এসে পড়ছি। এটা কি টাইম লুপ, নাকি কেউ আমাকে ঘুরিয়ে দিচ্ছে? চারপাশে অন্ধকার ঘন হচ্ছে, আর দূরে কোথাও লাল চোখ জ্বলজ্বল করছে। একটা কবরের সামনে থামতেই হঠাৎ সাদা একটা ছায়া মাটির ভেতর থেকে উঠে এল। তার মুখ নেই, চোখ নেই, তবুও অনুভব করা যায় সে তাকিয়ে আছে আমার দিকে। সে বলল, তুমি আমাদের ঘুম ভেঙে দিয়েছ, এখন তুমি ঘুমোবে আর আমরা জেগে থাকব। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পা যেন আটকে গেল মাটির নিচে। গলার ভেতর শুকিয়ে আসছে। আমি বুঝতে পারছি কিছু একটা আমার শরীর দখল করছে। আমার গলার স্বর বদলে গেছে। আমি নিজের নাম ভুলে যাচ্ছি। আমি কে, আমি কেন এখানে? আমি তো একটা ভিডিও বানাতে এসেছিলাম, কিন্তু আমার কণ্ঠ আর আমার কণ্ঠ নয়। কে যেন আমার ভেতরে কথা বলছে। ডায়েরির শেষ পাতায় লেখা, সব কিছুর শেষ একটা নির্দিষ্ট কবর, যার কোনো নাম নেই, কোনো তারিখ নেই, শুধু একটা ফাঁদ। আমি সেই কবরটা খুঁজে পেয়ে যখন সামনে দাঁড়ালাম, চারপাশ কালো হয়ে গেল, টর্চ নিভে গেল, আর তখনই আমি বুঝলাম এখান থেকে কেউ ফিরে যায় না। পরদিন সকাল, স্থানীয় মানুষ কবরস্থানের পাশে দেখতে পেল একটা ক্যামেরা পড়ে আছে। ভিডিও প্লে করে দেখা গেল কেউ একজন পুরো রাত সেখানে ছিল, কিন্তু তার মুখ স্পষ্ট না, কণ্ঠও ভিন্ন। সে কি মানুষ ছিল না অন্য কিছু, কেউ বলতে পারে না। যদি কখনো এই ভিডিও দেখো আর মনে হয় তুমি সাহসী, তাহলে একটা কথা মনে রেখো, সব কবর মরা মানুষদের জন্য নয়, কিছু কবর জীবিতদের জন্য খোলা থাকে। তুমি যদি তাদের জাগিয়ে দাও, তারা তোমার মধ্যেই আশ্রয় নেবে। মিস্টিক বাংলা স্টুডিও, এমনই অন্ধকারের গল্প পেতে সাবস্ক্রাইব করো মিস্টিক বাংলা স্টুডিও। আমরা অন্ধকারে হাঁটি, আলো না জ্বালিয়ে। তুমি কি প্রস্তুত পরের গল্প শুনতে? ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন।